মাঝে মধ্যে সন্ধ্যাবেলা যদি বাচ্চাদেরকে খুশি করা যায় এমন একটি রেসিপি বানিয়ে, তবে কিন্তু বাচ্চারা খুবই খুশি হয়ে যায়। তবে ঘরে খাওয়ার জন্য এনেছিল চিকেন, সেই চিকেনের থেকে আমি কিছুটা চিকেন কিমা আমি তুলে রেখেছিলাম, সেই কিমাগুলোকে একদম মিহি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, কয়টা গোলমরিচ, কয়টা রসুনের কোয়া, আর 4-5টির মতো কাঁচা লঙ্কা। তবে সবার কাছে আমি একটা কথা আগেই বলছি, আমার রুমের ভিতরে কারেন্ট নেই। কারেন্ট না থাকার জন্য একটু ভিডিওগুলো একটু অসুবিধা হবে। এখানে চিকেন কিমাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, একটু লম্বা আকৃতির করে কেটেছি। এবার কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর গোলমরিচ সবগুলো একসাথে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ছোট চায়ের চামচের 1 চামচ লবণ দিয়েছি আমি এখানে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ, চা চামচে 1 চামচ সয়া সস। এবার একটা ডিম আমি এখানে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চামচের চাইতেও কম গরম মশলার গুঁড়ো দিয়ে, এবার আমি একটা চামচ দিয়ে খুব সুন্দর করে এগুলোকে মাখিয়ে নেব। এদিকে এগুলো আমার সব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সাদা তিল। এখানে চা চামচের 1 চামচ সাদা তিল আছে, নিয়েছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নিয়েছি পরিমাণ মতো নুন, আর 2 চামচ কর্নফ্লাওয়ার, আর নিয়ে নিচ্ছি এখানে সুজি। আমি সুজিটা ইউজ করছি, আপনারা চাইলে এখানে বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি সুজিটা দিয়েই করব, আমি সুজিটা দিয়ে আমার ভালো লাগে, সেই জন্য সুজিটা দিয়েই করছি। আর সঙ্গে অবশ্যই একটু তিলটা দেবেন, তিলটা দিলে খেতেও ভালো লাগে, মুখে যখন একটু পড়ে তখন ভালো লাগে খেতে। সব কিছু আমি একসাথে মিক্স করে নিলাম। মিক্সড করার পর এদিকে এটা মাখিয়ে রেখেছিলাম, প্রায় আমার 15 থেকে 20 মিনিটের মতো হয়ে গেছে। এবার এখান থেকে একটা একটা পিস করে চিকেনের পিসগুলোকে একটা একটা করে তুলে নিয়ে আমি এই যে সুজি, কর্নফ্লাওয়ার আর নুন দিয়ে যে মিশ্রণটা বানিয়েছি সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সবগুলো সবগুলো একসাথে করতে পারবো না, অল্প অল্প করে আমি করব। তারপর আমি এদিকে কি করেছি, একটা চালুনি নিয়ে নিয়েছি স্টিলের, সেই চালুনিটার উপরে আমি কি করব, এই যে যে চিকেনের কিমাগুলোকে আমি মাখিয়ে নিয়েছিলাম সেই কিমাগুলো আমি সব দিয়ে দিচ্ছি কেন, তবে নিচ দিয়ে এক্সট্রা যে যেটা লেগে আছে সেগুলো এভাবে পড়ে যাবে। যেটা চিকেনের গায়ে লাগার সেটা লেগে বাকিগুলো পড়ে যাবে। এই যে দেখুন বাকিগুলো পড়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলোকে করে নেব। এদিকে আমি একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এই চিকেন পপকর্নটা করার জন্য সাদা তেলটাই আপনারা ব্যবহার করবেন। সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে, একদম পুরো উত্তপ্ত গরম না, হালকা যখন গরম হয়ে যাবে তখন একে একে চিকেনের পিসগুলোকে আমি দিয়ে দেব।
চিকেন পিসগুলো দেওয়ার সময় যাতে একটার গায়ে একটা লেগে না যায় ওইভাবে একটু প্রথম দিলে তখন কি হয় একটার সাথে একটা লেগে যাবে না। এইভাবে কিছুক্ষণ সময় মিডিয়াম আঁচে রেখে আমি এগুলোকে ভেজে নিয়েছি। এবার কিন্তু হালকা ব্রাউন কালার হয়েছে, এখন আমি এগুলোকে তুলে নেব। সবগুলো চিকেন কিমা আমি এইভাবে ভেজে তুলে নিয়েছি। তুলে একটু ঠান্ডা হতে দিলাম আমি। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই যে দেখুন আমি এখন হাতে সুন্দরভাবে ধরতে পারছি, মানে এইভাবে ঠান্ডা একটু সামান্য একটু ঠান্ডা করে নেওয়ার পর আমি এগুলোকে আবারও ভেজে নেব। এদিকে আর কিছু একটু বাকি আছে, এই কয়টা ভাজা হয়ে গেলেই আমার হয়ে যাবে। ওইগুলোকে আমি ঠান্ডা করতে দিয়ে রেখেছি। এগুলো আমার হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে নিচ্ছি। ওই এগুলো আবার এক্সট্রা রাখলাম কারণ এগুলো একটু পরে ভেজেছি, এগুলো একটু গরম আছে তার জন্য। আর আগে যেগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এই পরের বানানোগুলোকে একটু ঠান্ডা করে নেব, আর আগে যেগুলো বানিয়েছি সেগুলোকে আমি আবারও তেলের মধ্যে দিয়ে আবারও ভেজে নেব। তেলটা কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু একদম লো আঁচেই আছে। প্রথমে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে তুলে নেওয়ার পর পরে আবার যখন দেব তখন একদম একটু ডিপ ব্রাউন কালার করে এই যে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকেও তুলে নিয়েছি। দেখুন আগের তুলনায় কিন্তু কালারটা এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর পরেরগুলো এখন দিয়ে দিলাম, এগুলোও ভাজা হোক। আর এদিকে আমি এই যে যেগুলো দুইবার করে ভেজে তুলে নিয়েছি সেটার মধ্যে আমি এক পিস লেবু নিয়ে নিয়েছি। লেবুটা চিপে আমি রসটা দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে আমি হাফ চামচ চাট মশলা এখানে দিয়ে দেব। হাফ চামচের মতো পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে চাট মশলাটা দিয়ে এটাকে মিক্সড করে নেব। এবার রেডি হয়ে গেল। আমি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। সামান্য একটু পেঁয়াজ দিয়ে আর সস দিয়ে এটা পরিবেশন করে দিলেই হয়ে যায়। আর সঙ্গে নিয়েছি 2-3 টুকরো লেবু, যে খায় একটু লেবুটা চিপেও খেতে পারবে। তবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো কোনো এক রান্নার রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।